এভরিওয়ান, আমি রাকেশ কুমার চৌধুরী, বর্তমানে এসিটিও হিসেবে কর্মরত। আর ডাব্লিউবিসিএস 2018-এ পুলিশ সার্ভিসে সিলেক্টেড। ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে অ্যাসপিরেন্টসদের বেশ কিছু প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলির মধ্যে সবার আগে যে প্রশ্নগুলি উঠে আসে সেটি হলো যে ডাব্লিউবিসিএস সিলেবাস কভার করতে গেলে কোন কোন বইগুলি টেক্সট বুক হিসেবে ফলো করব, এমসিকিউ প্র্যাকটিসের জন্য কোন বই বা মেটেরিয়াল কনসিডার করলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেই বই রিলেটেড কোয়েশ্চেন্সগুলোর উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। আমরা সবাই জানি যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় নর্মালি 3টে স্টেজ থাকে: প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। এখানে আমরা প্রিলিমস আর মেন্সের সিলেবাসকে বেস করে কতগুলি বইয়ের সম্পর্কে সামারাইজড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে বলি যে মেন্সের সিলেবাস যদি কভার করা হয় তাহলে প্রিলিমসের সিলেবাসের প্রায় পুরোটাই অটোমেটিক কভার হয়ে যায়। তাই যখন আমি এই বইয়ের ডিটেলসগুলি নিয়ে বলার চেষ্টা করব তখন কিন্তু মেনলি মেন্সের সিলেবাস অনুযায়ী ডিটেলসগুলো বলবো। আর যেখানে প্রিলিমসের জন্য আলাদা করে ডিটেলস বা বইয়ের নাম বলার দরকার আছে সেগুলো ক্রমশ অ্যাড করে দেবো। তো চলো শুরু করা যাক। মেন্সের পেপারগুলি হলো দুটি সাবজেক্টিভ টাইপ ল্যাঙ্গুয়েজ পেপার, বাংলা আর ইংরেজি। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল না তাদের জন্য হিন্দি, উর্দু অথবা নেপালি এই 3টে অপশনও অ্যাভেলেবেল। সেকেন্ড হলো ইংলিশ, যেটা একটু আগে বললাম। আর তাছাড়া 4খানা কম্পালসারি পেপার্স। গ্রুপ এ আর বি এর জন্য একটি অপশনাল সাবজেক্টের 2টো পেপারেও অ্যাপিয়ার করতে হয়, যেটা সাবজেক্টিভ ইন নেচার। তবে 4টে কম্পালসারি পেপার কিন্তু এমসিকিউ বেসড। তো যেহেতু আমার অপশনালটা জিওগ্রাফি ছিল, তো সেই জন্য জিওগ্রাফি অপশনাল নিয়ে আলাদা একটি অডিও করে পরে আবার আপডেট করব সবাইকে। আপাতত এখন ল্যাঙ্গুয়েজ আর কম্পালসারি পেপার নিয়ে কভার করা যাক। সবার আগে বাংলা নিয়ে স্টার্ট করি। মেন্সের বাংলায় লেটার, রিপোর্ট, প্রেসি, কম্পোজিশন, ট্রান্সলেশন এগুলো হচ্ছে মেন টপিক, যেখান থেকে প্রশ্নগুলো থাকে। যেহেতু মোরলেস ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এটি মাদার টাং, তাই কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াও ম্যাক্সিমাম লোকজন বসার চেষ্টা করে এই পেপারে। কিন্তু সেটা ঠিক না, কারণ নম্বর যেহেতু সব পেপারেই অ্যাড হয়, এখানেও মার্কস অপটিমাইজ করা বা ম্যাক্সিমাইজ করার একটা সুন্দর অপশান রয়েছে। তাই প্রথমত ডাব্লিউবিসিএস মেন্সে বাংলা পেপারে আমি সাজেস্ট করব যে যতটা সম্ভব লেখার প্র্যাকটিস বেসিক্যালি করতে হবে। আর রেফারেন্স মেটেরিয়াল হিসেবে যদি স্টার্টিং পয়েন্ট বলা হয় তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রচনা ইত্যাদি সেগুলো দেখে প্র্যাকটিসটা করা যেতে পারে। আর ডাব্লিউবিসিএস সিলেবাস ওরিয়েন্টেড বাংলার জন্য একটি বই রয়েছে কিরান পাবলিকেশনের, ডাব্লিউবিসিএস বাংলা, সেটা রেফারেন্স হিসেবে দেখা যেতে পারে। তবে আরেকবার বলছি, বিভিন্ন টপিক তার উপরে লেখার প্র্যাকটিসটা কিন্তু এখানে নম্বর বাড়ানোর জন্য খুবই দরকার। এবার আসি ইংলিশে প্রিলিমস আর মেন্সের সিলেবাসটা
একটু হলেও আলাদা। প্রিলিমসে মেনলি এমসিকিউ, যেহেতু সবকটা কোশ্চেন এমসিকিউ থাকে, তাই টাইপ অফ কোশ্চেন একটু আলাদা। ওখানে মেনলি সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ভোক্যাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এই ধরনের প্রশ্নগুলো মেনলি থাকে। অথচ যখন মেন্সের ব্যাপারটা আমরা দেখব, তো সেখানে কিন্তু আবার লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো যেহেতু প্রিলিমস আর মেন্স এই দুটি জায়গাতেই কোশ্চেনের প্যাটার্নটা আর সিলেবাসটা আলাদা, তাই এই দুটির জন্য আলাদা করে বলি। প্রিলিমসের জন্য একটি বই রয়েছে, ইংলিশে বিশেষ করে মার্কস অপটিমাইজ করার জন্য খুব ভালো বই, এসপি বাক্সির লেখা, আরিহান্ত পাবলিকেশনের অবজেক্টিভ ইংলিশ। আর মেন্সের জন্য এসপি বাক্সির লেখা, আরিহান্ত পাবলিকেশনের ডেসক্রিপটিভ ইংলিশ। সেখানে কিন্তু সিলেবাসকে ধরে और মোরালেস ডব্লিউবিসিএসের যে প্রিলিমস আর মেন্সের যে ইন্ডিভিজুয়াল সিলেবাসগুলো রয়েছে ইংলিশ পেপারের জন্য বা ইংলিশ সেকশনের জন্য, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কভার করা আছে। কিছু সলভড এক্সাম্পল রয়েছে, কিছু এক্সারসাইজেস দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করে কিন্তু টপিকটার উপরে যথেষ্ট দক্ষতা তৈরি করা যেতে পারে। এবার আসি জেনারেল স্টাডিজ পেপার 1-এ। জেনারেল স্টাডিজ পেপার 1-এ ইতিহাস আর ভূগোল দুটি ভাগ রয়েছে, 100 নম্বর করে, 100খানা এমসিকিউ কোশ্চেন থাকে। তো হিস্ট্রি আর ভূগোল দুটি কিন্তু এখানে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। তো কিছু প্রশ্ন পশ্চিমবাংলার ভূগোল ওরিয়েন্টেডও থাকে, যেগুলো আমরা পরবর্তীকালে তার রেফারেন্স বইগুলোর নামও দেখব। তো প্রথমে আরম্ভ করা যাক হিস্ট্রি অফ ইন্ডিয়া নিয়ে। তো ইতিহাসের জন্য কিন্তু অনেকগুলো ভালো ভালো মেটেরিয়াল, ভালো বই অ্যাভেলেবল রয়েছে, যেরকম কৃষ্ণা রেড্ডির ইন্ডিয়ান হিস্ট্রি, জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের বই, শেখর বন্দ্যোপাধ্যায়ের, বিপনচন্দ্র ইত্যাদি ইত্যাদি প্রচুর মেটেরিয়াল, প্রচুর বই অ্যাভেলেবল। তবে যদি ডব্লিউবিসিএস এক্সামের রেসপেক্টে দেখি, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি এতদিনে বুঝেছি, যে সবগুলো বই কিন্তু অ্যাপিলিং, সবগুলো বইতেই কিন্তু কোয়ালিটেটিভ ইনফরমেশন রয়েছে। তো যে কোনো ক্যান্ডিডেট এই বইগুলোর মধ্যে যে কোনো বই দিয়ে সিলেবাসটাকে কভার করার চেষ্টা করতে পারে, প্রোভাইডেড হি অর শি ইজ কমফোর্টেবল উইথ দ্যাট বুক। তবে আমি আমার এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করার কথা প্রথমেই বলেছি, তাই আমার এক্সপিরিয়েন্স থেকে যেই বইগুলো মোস্ট অ্যাপিলিং আমার মনে হয়েছে সেগুলি হলো অ্যানসিয়েন্ট আর মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির জন্য পুনম দালাল দাহিয়ার বই। বইটিতে সিলেবাসের টপিকগুলো সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে লেখা রয়েছে, আর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে টপিকগুলো এমনভাবে লেখা যেন পড়ে মনে হবে যে আমি একটা নোটস পড়ছি। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাপিলিং ফিচার অফ দ্যাট বুক। আর ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলো বিভিন্ন মানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে উইথ দ্য হেল্প অফ চার্ট, টেবল, বিভিন্ন রকম বুলেটস ইত্যাদি। তো সেগুলো কিন্তু রিভিশন করার সময় খুব হেল্পফুল। আর বইটির আরেকটি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক হলো যে এটি অতি সহজ ভাষায় লেখা, যদিও ইংলিশ ভার্সানে বইটি অ্যাভেলেবল, কিন্তু যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড নেই বা যারা নন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসছো, তাদের জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো প্রবলেম এই বই রেফার করলে হয় না বা হবে না। এই জন্য এই বইটি খুব হেল্পফুল বিকজ অফ ইটস সিম্পলিস্টিক ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় বইটি যেটা আমার বেশ ভালো লেগেছে আর কি, ডব্লিউবিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার করতে গিয়ে, তার প্রিপারেশন করতে গিয়ে, সেটি হলো মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি বাই রাজীব আহির, স্পেকট্রাম পাবলিকেশনের।
অনেকেই এই বই হয়তো রেফার করো বা অনেকে হয়তো এই বই অলরেডি দেখছো। তো এই বই নতুন বেশি করে খুব বেশি বলার কিছু নেই, টপিকগুলো খুব ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্লেন্ড, ইনফরমেশনগুলো যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। মানে ইনফরমেশনগুলো যথেষ্ট পরিমাণে দেওয়া মানে হলো যে একটা টপিক, সেই টপিকে এত রকম প্রশ্ন হতে পারে, বিভিন্ন রকম পারমিউটেশন কম্বিনেশনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করার জন্য যে সাফিসিয়েন্ট ডেটা বা ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো কিন্তু একটা ইতিহাসের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে যে সামারি সেকশনটি রয়েছে সেটা কিন্তু ওভারঅল রিভিশনে খুবই হেল্পফুল। তো এটি হলো ইতিহাস রিলেটেড মেন টেক্সট বুক। তাছাড়া এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেশ কিছু অ্যাভেলেবল মেটেরিয়ালস বা বই রয়েছে, যেখানে এমসিকিউ ইতিহাসের জন্য বেশ সুন্দরভাবে দেওয়া। তার মধ্যে একটি হলো কৃষ্ণা রেড্ডির বই। যদিও ভলিউম ওয়াইজ এই বইটি অনেক বেশি ইনফরমেশন হোল্ড করে বসে আছে, অনেক সময় সেটা মনে হয় যেন একটু টাফ বা বেশি হয়ে যাচ্ছে ক্যান্ডিডেটের জন্য, কিন্তু এর এমসিকিউ ম্যাটেরিয়ালটা খুবই ভালো। আর রিভিশন করতে গিয়ে বা একটা টপিকের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট নাম্বার অফ কোশ্চেন্স ওখানে অ্যাভেলেবল। তাছাড়া রাকেশ যাদবের ইউপিএসসি আর আদার পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের উপরে বেস করে তাদের লাস্ট 20-25 ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোর উপরে বেস করে টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে অ্যালং উইথ দিয়ার এক্সপ্লেনেশন। তো সেগুলোও কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যথেষ্ট হেল্পফুল। এছাড়া যদি আরও একটু ভ্যারিয়েশন লোকের আনতে হয় তাহলে টাটা ম্যাকগ্র-হিলের জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, যেটা বেসিক্যালি ইউপিএসসির প্রিলিমসের সিলেবাসটাকে ফোকাস করে করা, আর একটা বইতে সমস্ত রকম সব সাবজেক্টগুলো লাইক ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সবই কভার করা। তো অ্যাট দ্য এন্ড অফ এভরি সাবজেক্ট সেখানে কিন্তু একসাথে প্রচুর এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো কিন্তু রিভিশন করার জন্য যথেষ্ট হেল্পফুল। তবে এতগুলো বই যখন বললাম, সব বই কি পড়তে হবে? না। অনলি টেক্সট বুক যেটা দিয়ে একজন ক্যান্ডিডেট খুব কমফোর্টেবল, সেটাকে বারবার পড়াটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান 3টে বা 4টে বইকে একবার করে পড়ার থেকে। তো হোয়াট মাই সাজেশন উড বি, লাইব্রেরি থেকে হোক বা গ্রুপে হোক, মাল্টিপল বইয়ের যে ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালসগুলো সেগুলো জোগাড় করে নিয়ে দেখো, বাট যে কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক মাল্টিপল টাইমস গো থ্রু করো ইন ইউর ওন ওয়ে, so that the syllabus is well covered. এবার আসি জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া বলতে গেলে সবার আগে যে বই দুটির নাম চোখের সামনে চলে আসে সেগুলো হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই মাজিদ হোসেন আর ইন্ডিয়া আ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি বাই ডি.আর. খুল্লার। যদিও আমার পার্সোনাল ফেভারিট বই হিসেবে আমি মাজিদ হুসেনের জিওগ্রাফি অফ ইন্ডিয়াকেই কনসিডার করি, কিন্তু এই দুটি বই ভারতীয় জিওগ্রাফি মানে ইন্ডিয়ান জিওগ্রাফির কন্টেন্টগুলোকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছে। আর যে কোনো একটি বই দেখলেই ইন্ডিয়ান জিওগ্রাফির সমস্ত পয়েন্টসগুলো, সিলেবাসের সমস্ত পার্টগুলোকে সুন্দরভাবে কভার করে নেওয়া যাবে। বইটি আইদার অফ দিস বুক অপশনাল জিওগ্রাফির কথা ভেবে যদিও লেখা, কিন্তু যাদের অপশনাল জিওগ্রাফি নয় তারাও কিন্তু এটাকে রেফারেন্স বুক হিসেবে ফর জিওগ্রাফি দেখতে পারে। আর তবে সেই বই দিয়ে যাদের জিওগ্রাফি অপশনাল নয় তারা যদি প্রিপারেশনটা করে তো তাদের বেসিক্যালি কিছু টপিকসগুলোকে ছাড়া টেকনিকটা জানতে হবে, লাইক ডিটেল থিওরি যেখানে দেওয়া আছে সেই ডিটেল থিওরি পড়া দরকার তাদের পড়বে না, কিন্তু ফ্যাক্টস আর ইনফরমেশনগুলো সেটা বিভিন্ন টপিকে, সে ফিজিওগ্রাফি হোক, ড্রেনেজ সিস্টেম হোক, ট্রান্সপোর্ট হোক,
ইন্ডাস্ট্রি হোক বা এগ্রিকালচার হোক বা পপুলেশন হোক, সেই ডেটা অ্যান্ড ফ্যাক্টসগুলোকে লজিক্যালি বুঝে কিন্তু ভালোভাবে কভার করতে হবে। তবে তার অ্যাসোসিয়েটেড থিওরিগুলো বাদ দিলেও চলে যাবে যাদের অপশনাল জিওগ্রাফি নয়। এবার মাজিদ হুসেন আর ডিআর খুল্লার ছাড়া আরেকটি বই আছে পেরিয়ার পাবলিকেশনের, অরবিন্দ কুমারের লেখা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই বইটি খুবই একদম একটা পাতলা বই, দেখে মনে হবে যেন পুরো হ্যান্ড রিটেন নোটস পড়ছি। সেটি হচ্ছে এই বইয়ের সবথেকে বেস্ট অ্যাপিলিং ফিচার। যাদের অপশনাল জিওগ্রাফি নয়, আমি বারবার বলছি, যাদের অপশনাল জিওগ্রাফি নয় তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাভেলেবল বুক অন দ্য সাবজেক্ট। তাদের প্রিপারেশন কিন্তু শুধু এই বই দিয়েও সুন্দরভাবে হয়ে যাবে। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার জন্য তিনখানা অপশান বললাম: জিওগ্রাফি অফ ইন্ডিয়া মাজিদ হুসেন, ইন্ডিয়া কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি বাই ডিআর খুল্লার, আর অরবিন্দ কুমারের লেখা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এনি ওয়ান অফ দিস থ্রি বুকস is good enough to cover the compulsory part of Indian geography. এবার আমরা আসি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তুলনামূলকভাবে কোশ্চেনের সংখ্যা কম থাকে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য একটি খুব পাতলা সুন্দর বই রয়েছে আরিহান পাবলিকেশনের, নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো যদি অপশনাল জিওগ্রাফি না হয় তাহলে এই বই থেকেও জিওগ্রাফির পার্টটা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা কভার করা যাবে। তাছাড়া কার্তিক চন্দ্র মণ্ডলের ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেটি একটি ভালো বই, যেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে যথেষ্ট পরিমাণে মেটেরিয়াল অ্যাভেলেবল, তো সেটাও কনসিডার করা যেতে পারে। এবার আসি জেনারেল স্টাডিজ পেপার 2, জেনারেল স্টাডিজ 2 অর পেপার 4। সেখানে টপিকস রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, দুটি সেকশন, 100 নম্বর করে। তো সবার আগে স্টার্ট করা যাক সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য একটি খুব ভালো কনসাইজ বই হলো আরিহান্ত পাবলিকেশনের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। বইয়ের স্পেসিফিক বা ইম্পর্ট্যান্ট ফিচার্স কী কী, তো খুব সহজ ভাষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লেখা। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার্সের টপিকগুলো সুন্দরভাবে কভার করা আছে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট ফিচার এই বইয়ের হলো যে এটি এনসিইআরটি সায়েন্সের যে বইগুলি তার উপরে বেস করে লেখা। তো ল্যাঙ্গুয়েজটা খুব লিউসিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তাদেরও কিন্তু এই বইটা খুব হেল্পফুল। প্রত্যেকটা চ্যাপ্টারে, এই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সের কথা বলছি, তার প্রত্যেকটা চ্যাপ্টারের এভরিডে সায়েন্স বলে বিভিন্ন রকম একটা বা দুটো প্যারাগ্রাফ করে বা চার্ট করে ডিটেলস কিছু দেওয়া আছে, যেখানে আমাদের প্রত্যেক দিনের যে আশেপাশে যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটে সেগুলোকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করা আছে। সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ডেলি অ্যাফেয়ার্স এর উপরেই থাকে বা আশেপাশে যেগুলো ঘটছে সেগুলো নিয়েই থাকে। আর ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, প্রত্যেকটি সেকশনের শেষে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে। ওভারঅল এই বইটি খুব কনসাইজ, সাথে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা একটি কম্প্যাক্ট বুক অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার ধরো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারটা আর একটু ডিটেলে পড়তে চাও, তাদের জন্য আরেকটি খুব ভালো অপশন হলো জেনারেল সায়েন্স ফর সিভিল সার্ভিস। এই বইটি হচ্ছে ম্যাকগ্র হিল এডুকেশন পাবলিকেশনের। এই বইটি যদিও ইউপিএসসির সিলেবাসের প্যাটার্নকে বেস করে লেখা আর অনেক ডিটেলে ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু গ্রেটলি হেল্পফুল ফর ডাব্লিউবিসিএস।
তো জেনারেল সায়েন্সের জন্য দুটি বই বললাম, একটি হলো আরিহান্ত পাবলিকেশনের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, আর সেকেন্ড হলো জেনারেল সায়েন্স ফর সিভিল সার্ভিস ম্যাকগ্র-হিল এডুকেশনের। তো দ্বিতীয় বইটি একটু মোর ডিটেলে লেখা, আর হয়তো কিছু কিছু লোকের সেখানে অসুবিধে ফিল হতে পারে, কিন্তু আরিহান্তের বইটি খুবই সিম্পল, লিউসিড, আর সেটা দিয়ে ডাব্লিউবিসিএসের জেনারেল সায়েন্সের সিলেবাসটা কিন্তু কভার করা যেতে পারে। এবার জেনারেল সায়েন্স থেকে এগিয়ে যাওয়ার আগে একটা জিনিস বলি, যে কেউ ধরো সায়েন্সের যে কোনো বই ফলো করছে, তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট সাজেশন, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কোরিলেট সায়েন্স উইথ ইউর ডেলি লাইফ। এই জিনিসটা যদি বুঝে সায়েন্সটাকে এমবেড করতে পারো, তাহলে কিন্তু প্রশ্নগুলো উত্তর দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। সে যেই টপিক হোক, ফিজিক্সের অপটিক্স হোক, কেমিস্ট্রির সল্ট হোক, বা মেটালার্জির কোনো চ্যাপ্টার হোক, বা ইভেন ভিটামিনসের চ্যাপ্টার হোক বায়োলজি থেকে, বা বডির যে বিভিন্ন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, সো যে কোনো জিনিস হোক, সেগুলো ডে টু ডে লাইফের সাথে কীভাবে অ্যাভেলেবল, কীভাবে লিঙ্কড, সেই জিনিসটা একটু কোরিলেট করে বুঝে পড়লে সায়েন্সটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবার আসি এই পেপারেরই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার মনে হয় দুটো জিনিস করলে প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হয়। এক নম্বর হচ্ছে ডেইলি নিউজ পেপার রিডিং। ডেইলি নিউজ পেপার রিডিং কিন্তু আমি আগে বলতে মিস করে গেছি, ইংলিশ যে পেপারটি, সাবজেক্টিভ ইংলিশ, সেখানে কিন্তু ডেইলি নিউজ পেপার রিডিং একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। সেটা ছাড়া কিন্তু প্রিপারেশনটা পুরো কমপ্লিট হবে না। আর ডেইলি নিউজ পেপার রিডিং বেসিক্যালি যখন আমি বলছি, সেটা আইদার টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনিথিং ইজ গুড এনাফ, কিন্তু কনসেন্ট্রেট করতে হবে মেনলি নন পলিটিক্যাল নিউজ অ্যান্ড আর্টিকেলসের ওপরে। তো এই যে ইংলিশ নিউজ পেপার রিডিংটা, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখন বললাম, সেটা কিন্তু ইংলিশ মেন্সের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর সেটা রেগুলার বেসিসে রিডিং হ্যাবিট করলে কিন্তু ওয়ার্ড স্টকটা অটোমেটিক্যালি বাড়বে, যেটা প্রিলিমসে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে বিশেষ করে, আর ভক্যাবের জন্য কিন্তু বিশেষ করে প্রচুর হেল্পফুল হবে। তাই রিডিং ইংলিশ নিউজ পেপার ইজ আ মাস্ট, আর এটা কিন্তু ডেলি বেসিসে করা উচিত। এবার সেকেন্ড পার্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছিলাম, সেটা হলো যে কোনো একটি ভালো কম্পিটিটিভ এক্সামের ম্যাগাজিন, তার ইয়ারলি বা হাফ ইয়ারলি এডিশন যেগুলো বেরোয়, সেগুলো যদি আমরা খুব সুন্দরভাবে গো থ্রু করি, তো আমাদের পরীক্ষার রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্সটা মোরলেস ভালোভাবে প্রিপেয়ার হয়ে যায়। যদি কেউ মান্থলি ম্যাগাজিনটাকেও সুন্দরভাবে কভার করে প্রিপেয়ার করে নিতে পারো, নাথিং লাইক দ্যাট। কিন্তু যদি মনে হয় যে টাইম লাইনটা শর্ট, এত বেশি ইনফরমেশন একসাথে সাম আপ করা যাচ্ছে না, ব্রেনে অ্যাসিমিলেট করা যাচ্ছে না, মনে রাখতে সমস্যা হচ্ছে, ফাইন, খুব সুন্দরভাবে কিন্তু ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি এডিশনগুলো একটা স্ট্যান্ডার্ড ম্যাগাজিনের, যেগুলো ইম্পর্ট্যান্ট টপিকস, যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাপার, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কভার করে। তাই আমি যেভাবে ফলো করতাম, সেটা আমি নিজের মতন করে বলছি, যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক নম্বর নিউজ পেপার রিডিং হ্যাবিট, ডেইলি নিউজ পেপার রিডিং হ্যাবিট, আর সেকেন্ড হচ্ছে যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের ম্যাগাজিন, তার ইয়ারলি আর হাফ ইয়ারলি এডিশন ভালো করে গো থ্রু করা। এবার যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের ম্যাগাজিনের মধ্যে এক্সাম্পল বলতে গেলে কি হতে পারে, আমি যেটা ফলো করতাম, লাইক কম্পিটিশন ইন ফোকাস, আরিহান্ত পাবলিকেশনের, ইট ক্যান বি প্রতিযোগিতা দর্পণ অলসো। So anything that you are comfortable with, any good magazine will solve your purpose. এবার আসি নেক্সট পেপার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, which includes the roles and functions of RBI. তো সবার আগে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখানে আমার তরফ থেকে একমাত্র সাজেশন, যেটা আরও অনেক দাদা বা দিদিদের কাছে তোমরা শুনেছো,
সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। এর থেকে বেটার বই আই এম নট শিওর এই টপিকে আছে কি না, তবে একটা জিনিস আমি শিওর কনফিডেন্টলি বলতে পারি যে এই বইটি দেখার পর ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে পেপার, তার জন্য কিন্তু অন্য কোনো আর জিনিস দেখতে হবে না। এই বইটিতে টপিকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করে ভাগ করা আছে, লাইক মেকিং অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকটি টপিক কিন্তু পয়েন্ট ওয়াইজ ইলাবোরেট করা, আর এখানে ইনফরমেশনগুলো সেইভাবেই এক্সপ্লেন করা অথবা শেয়ার করা আছে যেটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় দরকার হয়। আর যদি এর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে সাবজেক্টটি, তার যদি এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, তাহলে তার জন্য আবার রাকেশ যাদবের বই অ্যাভেলেবল, যেটা ইউপিএসসি আর অন্যান্য স্টেট পিএসসির লাস্ট 20 or 25 ইয়ার্সের কোশ্চেনের উপরে বেস করে টপিক ওয়াইজ এমসিকিউ কোশ্চেনগুলো ওখানে দিয়েছে অ্যালং উইথ দেয়ার এক্সপ্লেনেশন, তো সেটা রেফারেন্স হিসেবে নেওয়া যেতে পারে। বাট মোর অর লেস এম লক্ষ্মীকান্তের লেখা ইন্ডিয়ান পলিটি ইজ গুড এনাফ ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবার নেক্সট স্টার্ট করা যাক ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, যার মধ্যে আমাদের ডাব্লিউবিসিএসের সিলেবাসে রোলস অফ আরবিআইটাও খুব ইম্পর্টেন্ট। তো এই সাবজেক্ট কভার করতে হলে আমাদের কিন্তু অ্যাপ্রোচটা একটু ডাইনামিক রাখতে হবে, কারণ ইদানিং পিএসসির অ্যাপ্রোচ এই ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে কিন্তু চেঞ্জ হয়েছে। কিভাবে? তো এই সাবজেক্টে বেসিক্যালি দুরকম প্রশ্ন আসে, একটা হচ্ছে স্ট্যাটিক টাইপ আর সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। তো প্রথমে আসি স্ট্যাটিক সেকশনে। এখানে যাদের ধরো ইকোনমি ব্যাকগ্রাউন্ড নেই, বা যারা গ্র্যাজুয়েশনের সময় কোনো ইকোনমির কোনো পেপার পড়েনি, মানে আলাদা করে ছিল না, অথবা যাদের কোনো ইকোনমির রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে এনসিইআরটির বই দিয়ে ইকোনমি সেকশনটা আরম্ভ করা। এতে বেসিক এরিয়াগুলো কভার হয়ে যাবে, কনসেপ্টগুলো মোরলেস ক্লিয়ার হয়ে যাবে, একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যেটার উপরে সাবজেক্ট সুন্দরভাবে একটা গ্রিপে আনা যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য এনসিইআরটি স্টাফ, you have the platform wherein you can have the grip or control on the subject itself for a longer period of time. তো যাদের ইকোনমির ব্যাকগ্রাউন্ড নেই তারা এনসিইআরটি বই দিয়ে আরম্ভ করতে পারো। তারপরে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং আর ইন্ডিয়ান ইকোনমি বাই সঞ্জীব ভার্মা, দুটি খুব ভালো বই, ইউ ক্যান ফলো এনি ওয়ান অফ দেম। আর যদিও আমার প্রেফারেন্স রমেশ সিং, তবে সঞ্জীব ভার্মার বইটিও বেশ ভালো। আর ডাব্লিউবিসিএসের সিলেবাসটা যে স্ট্যাটিক পার্ট রয়েছে সেটা খুব সুন্দরভাবে কভার করা। তো এবার আসি ডাইনামিক পার্ট অফ ইকোনমি, যেটা কিন্তু কারেন্ট ট্রেন্ড অফ পিএসসি যেটা রয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ইকোনমিক্সের কোশ্চেন কিন্তু বেশি আসে। তো এবার সেটার প্রিপারেশনটা কীভাবে হবে? তো এখানে দুটো জিনিস আমি সাজেস্ট করব। এক নম্বর হলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিনের কথা আমি বললাম, যে হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি এডিশন, সেটার কিন্তু ইকোনমি আলাদা করে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ম্যাগাজিনগুলোতে ইকোনমি আলাদা করে একটা সেকশন থাকে, সেটা কিন্তু খুব ভালো করে গো থ্রু করতে হবে, কারণ শুধু সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কাজে লাগবে তা নয়, সেটা কিন্তু ইকোনমির পেপারেও খুব কাজে লাগবে। তো সেটা হলো ফার্স্ট পার্ট। আর সেকেন্ড হলো একটি খুব দারুণ বই রয়েছে প্রতিযোগিতা দর্পণের ইন্ডিয়ান ইকোনমির অ্যানুয়াল এডিশন। এটা মোস্ট প্রবলি ডিসেম্বরে পাবলিশ হয়, এভরি ইয়ার ডিসেম্বর। তো এই বইটি কিন্তু ইন্ডিয়ান ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যাবতীয় যা যা ঘটনা ঘটেছে বা যা যা ইম্পর্ট্যান্ট টপিকস রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কভার করে, একটু বেশি কভার করে। বাট হ্যাঁ, ডাব্লিউবিসিএস এক্সাম দিতে গেলে একটু বেশি ইনফরমেশান লাগবেই। সো ডাইনামিক অ্যাসপেক্ট কভার করতে গেলে এক নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনের ইকোনমি সেকশন, আর দু নম্বর প্রতিযোগিতা দর্পণ ইন্ডিয়ান ইকোনমি এডিশন, যেটা অ্যানুয়াল এডিশন বার করে তারা।
এবার আসি কম্পালসারি লাস্ট পেপার, যেটি হলো অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। এই পেপারে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটেরই অসুবিধে হয়। কারণ যদি বলি তাহলে সেটা হলো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অথবা কিছু কিছু কেসে অনেকের হয়তো ছোটোবেলায় অঙ্কের প্রতি একটা ভয় টাইপের একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারে সবার আগে বলবো যে অঙ্ক বা রিজনিং এই পেপারে ভয় কাটানোর সহজ আর সবথেকে এফিশিয়েন্ট উপায় হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। এবার ধরো যারা অঙ্কে কনফিডেন্ট নও, তাদের জন্য সাজেস্ট করব যে প্লিজ স্টার্ট উইথ দ্য অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রা সেকশন অফ মাধ্যমিক ম্যাথামেটিক্স বুক। শুরু যদি এটা দিয়ে করো তো গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করে করে কিন্তু একটি ভদ্র জায়গায় দাঁড়াবে। আর সেখান থেকে কোনো একটু কম্পিটিটিভ এক্সামের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বই তারপরে প্র্যাকটিস করাটা স্টার্ট করতে হবে। তো দোজ হু আর নট ভেরি কনফিডেন্ট, I can suggest, or rather I would suggest, to start with the basic arithmetic and algebra books of Madhyamik level, and then move to any standard good book of quantitative aptitude which is available in market for competitive examination. দুটি সেরকম খুবই ভালো বই হলো, যেটি আমি ইভেন নিজের প্রিপারেশন ইউজ করেছি, বা যখন যখন যেরকম দরকার তখন তখন ওটা দিয়েই গো থ্রু করেছি টপিকগুলো। সেটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সাম বাই আর.এস. আগরওয়াল, আর দ্বিতীয় বইটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন বাই অভিজিৎ গুহা। এটা ম্যাগ্রো হিল এডিশনের বোধহয় বইটি। তো যে কোনো একটি বই ফলো করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। অভিজিৎ গুহ যে বইটি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সেটা তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স টপিকগুলো কভার করা আছে, তো সেখানে ভ্যারিয়েশনটা বেশি। কিন্তু যে কোনো একটি স্ট্যান্ডার্ড বই এই দুটোর মধ্যে দেখলে মোরালেস সিলেবাস আর যা যা রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু আরামসে কভার হয়ে যাবে। এবার আসি রিজনিংয়ে। তো রিজনিংয়ের জন্য প্র্যাকটিস করার জন্য একটি খুব ভালো বই হলো ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই আর.এস. আগরওয়াল। আর রিজনিংয়ের ক্ষেত্রেও বলি যে সে একই টপিককে 4বার 5বার প্র্যাকটিস করলেও কিন্তু অসুবিধে নেই। মানে আর.এস. আগরওয়াল সাপোজ একটা চ্যাপ্টার আমি শেষ করে ফেললাম রিজনিংয়ের, 15 দিন পর কিন্তু আবার সেই চ্যাপ্টার যদি স্টার্ট করি বা করতে যাই, তাহলে কিন্তু সময় হয়তো একই রকম লাগবে। তো প্র্যাকটিস যদি গ্র্যাজুয়ালি করি তাহলে কিন্তু একটা টপিকের পারফেকশনটা আসবে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট অফ রিজনিং। তো বইটি শেষ করে নিলেই কিন্তু শেষ নয়, বইটিকে মাল্টিপল টাইম করা যেতে পারে ইফ টাইম পারমিটস। তো এই সব ডিটেলস দিয়ে আজকের এই ওভারভিউ সেশনটি শেষ করছি। আশা করি WBCS এক্সামিনেশনের টেক্সট বুক সম্পর্কে বেশ কিছু কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। সেটি যদি লোকজনের কোনোরকমভাবেই কাজে লাগে তাহলে খুব ভালো মনে করব। থ্যাংক ইউ ভেরি মাচ।